সন্ধে স্ন্যাক্সে চটজলদি বানিয়ে ফেলো, ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, স্টেপগুলো দেখলেই বুঝতে পারবে। আর বড় থেকে ছোট সকলেই খুব ভালো খাবে। আর যেহেতু ঘরের উপকরণে তৈরি, কোনো ক্ষতিও নেই। তো বানাতে যা যা লাগছে, প্রথমে গরম জলের মধ্যে পরিমাণ মতো সাদা তেল, নুন আর চিলি ফ্লেক্স অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর তাতে পরিমাণ মতো সুজি দিয়ে নিতে হবে। এরপর সুজিটা ভালো করে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না সুজিটা ভারী হয়ে আসছে। সুজিটা যখন ভারী হয়ে আসবে, এভাবে নাড়ানো যাচ্ছে না, বুঝে নিতে হবে যে ডোটা আমাদের তৈরি হওয়ার পথেই। আর সন্ধ্যাবেলায় দেখবে বড় থেকে ছোট সকলেরই না ভীষণ ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। আর তখন এভাবেই ঘরে বানিয়ে ফেলো, তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘরোয়া উপকরণে তৈরি, আর খেতেও ভালো লাগে। এরপর গরম থাকা অবস্থাতেই প্লেটে নামিয়ে নিয়ে হাতে একটু তেল মেখে নিয়ে আর ডোটাতেও হালকা তেল মাখিয়ে নিয়ে ভালো করে এইভাবে মাখাতে থাকতে হবে। এই মাখানোটা যত ভালো হবে, স্ন্যাক্সটাও তত ভালো তৈরি হবে। এরপর লেচি কেটে নিয়ে এরকম রিং শেপ দিতে হবে। এটার নাম তো পেরি পেরি সুজি রিং। এরকম রিংয়ের মতো শেপ দিতে হবে। শেপটা ভালোই করতে পেরেছি না, তাই না বলুন? তো যাই হোক, এরপর তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে একে একে রিংগুলো ছেড়ে দিতে হবে। রিংগুলো যতক্ষণ না পর্যন্ত লাল লাল করে ভাজা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে দেখবে যে দেখতে যখন যেটা ভালো হয় না, তখন সেটা চটজলদি ওরা খেয়েও নেয়। এই যে মোটামুটি আমাদের ভাজা হয়েই এসছে, এরপর নামিয়ে নেব। আর ঘরে পেরি পেরি মশলা ছিল, সেটা ছিটিয়ে নিয়ে সস আর মেয়োনিজ দিয়ে খেয়ে নাও। না থাকলেও কোনো অসুবিধা নেই, হালকা একটু বিট নুন ছিটিয়ে সস দিয়ে খেয়ে নাও। রেসিপিটি কেমন লাগলো জানাবে, আর সকলে ভালো থাকবে। আর একবার কিন্তু ট্রাই করবে অবশ্যই।